আগামী 10ই মে 2025 অর্থাৎ আগামীকাল সারা ভারতবর্ষ জুড়ে রান্নার গ্যাসের সিলিন্ডার নিয়ে ফের নতুন নিয়ম চালু করলো কেন্দ্রীয় সরকার। তো যদি আপনাদের বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডার থাকে, এইচপি, ইন্ডিয়ান, ভারত বা যে কোনো এলপিজি রান্নার গ্যাসের সিলিন্ডার থাকে, তাহলে অবশ্যই আপনাদেরকে কেন্দ্রীয় সরকারের এই নতুন নিয়ম সম্পর্কে জানতে হবে, না হলে কিন্তু বড় কোনো সমস্যায় পড়তে পারেন আপনিও। তো বন্ধুরা, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কি নতুন নিয়ম জারি করা হয়েছে, আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদমই ডিটেলসে জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন 10ই মে 2025 থেকে রান্নার গ্যাসের সিলিন্ডার সংক্রান্ত নিয়মে বড়সড় পরিবর্তন আনছে কেন্দ্রীয় সরকার। এই নতুন নিয়ম প্রত্যেক এলপিজি গ্রাহকের ওপর প্রভাব ফেলবে। তাই আপনি যদি একটি এলপিজি কানেকশন থাকে, তবে এখনই জেনে নিন কেন্দ্রীয় সরকারের তরফে কি নিয়ম জারি করা হয়েছে। বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন সরকারি তেল কোম্পানিগুলোর তরফ থেকে জানানো হয়েছে যে 10ই মে থেকে সব এলপিজি সিলিন্ডারের নিজস্ব পরিচয়পত্র থাকবে, অর্থাৎ কিউআর কোড ও আরএফআইডি থাকবে, যার মাধ্যমে সকল গ্রাহক ও ডিলাররা সকল তথ্য জেনে নিতে পারবেন সেই সিলিন্ডারের। যে সব গ্রাহকদের কেওয়াইসি আপডেট করা নেই, তারা গ্যাস সিলিন্ডার বুকিং করতে পারবেন না। অনলাইন বুকিং, হোম ডেলিভারি সব কিছুতেই কিন্তু কেওয়াইসি আবশ্যক এবং কেওয়াইসি বাধ্যতামূলক করা হয়েছে। এই নতুন নিয়ম দেশের প্রায় 30 কোটিরও বেশি গ্রাহককে প্রভাবিত করবে। বিশেষ করে যাদের বহু বছর আগে কানেকশন নেওয়া রয়েছে কিন্তু তথ্য আপডেট করা হয়নি, তাদের এখনই সতর্ক হতে হবে। নতুন নিয়ম অনুসারে শুধুমাত্র যাদের কেওয়াইসি আপডেট করা থাকবে তারাই সরকারের প্রদত্ত সাবসিডি পাবে। যে অ্যাকাউন্টে সাবসিডির টাকা যায় সেই অ্যাকাউন্টের তথ্যও কিন্তু আধারের সাথে লিঙ্ক করা থাকতে হবে। গ্যাস বুকিংয়ের নতুন পদ্ধতি ওটিপি ভিত্তিক বুকিং ভেরিফিকেশন অ্যাপ ব্যবহার করে বুকিং এবং হোয়াটসঅ্যাপ বা আইভিআরএস এর মাধ্যমে আধার যাচাইকৃত মোবাইল থেকে বুকিং, এই সমস্ত কিছু নিয়ম আপনাদের কিন্তু মানতে হবে। এরই পাশাপাশি এখানে আরও বলা রয়েছে গ্রাহকদের জন্য জরুরি পরামর্শ, তৎক্ষণাৎ আপনার কেওয়াইসি আপডেট করুন এবং বুকিংয়ের সময় আধার লিঙ্ক নম্বর ব্যবহার করুন। নিয়মিতভাবে মাই এলপিজি অ্যাপে তথ্য যাচাই করুন এবং ডিস্ট্রিবিউটরের কাছ থেকে সরাসরি রসিদ সংগ্রহ করে প্রতিবার সিলিন্ডার নেওয়ার সময় আপনাদের রসিদ কিন্তু সংগ্রহ করতে হবে। তো বন্ধুরা, আগামীকাল অর্থাৎ আজ রাত 12টার পর থেকে কিন্তু এই বেশ কয়েকটি নতুন নিয়ম চালু হতে চলেছে, যা প্রত্যেকটি এলপিজি গ্রাহকদেরই কিন্তু মানতে হবে। যদি আপনারা এই নিয়মগুলি সম্বন্ধে না জানেন তাহলে কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন। তো আশা করছি ভিডিওটি সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।